বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে যে জমিটা আমি দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে একটা লাউয়ের জমি। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রতিনিয়ত এগ্রিকালচারের অনেকগুলো ভিডিওতে আপনাদের সাথে বিভিন্ন রকম জিনিস নিয়ে আলোচনা করি। আজকের ভিডিওতে আমরা একদম ডিটেলসে আলোচনা করব যে লাউ চাষ আপনারা কীরকম ভাবে করবেন, লাউ চাষের জন্য কোন ভ্যারাইটিকে আপনারা নেবেন এবং লাউ চাষে পরিচর্যা আপনারা কীরকম ভাবে করবেন। লাউ চাষে যে বিভিন্ন রকম মাছি পোকার আক্রমণ আসে সেগুলো থেকে আপনার ফসলকে আপনারা কীরকম ভাবে বাঁচাবেন। ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে জানাবেন। দেখুন, একটা লাউয়ের জমির মধ্যে আছি। পুরো জমিটা আপনাদেরকে আমি প্রথমে দেখাতে চাইবো কি সুন্দর ফুল জালি লতানো এখন সুতো অবধি উঠছে। প্রথমত চাষিদেরকে এখন এই বর্ষাকালের সময়টাতে বাঁশ খুঁটি এবং সুতোর ব্যবহার কিন্তু আপনাদের সবাইকেই করতে হবে। বাঁশ খুঁটি বা সুতোর ব্যবহার যদি করেন তাহলে কি হবে, এই যে লতগুলো দেখুন উপরে সুন্দর মাচাতে উঠছে এবং মাচাতে ফলনটা আপনারা পাবেন। এই যে গলি গলি যে জিনিসগুলো আছে মাচার উপর, মাচার যে দূরত্ব আছে এটা মাঝ বরাবর গিয়ে আপনি যে ফলনটা তুলবেন সেটারও আপনাদের সুবিধা হবে। প্রথমত জমি তৈরির কথা বলবো। যখন এই যে মাদাগুলো তৈরি করা আছে, এখন হয়তো বৃষ্টির জলের পরে অনেকটা মাদা উঁচু করা ছিল, ঠিক আছে, একটু উঁচু উঁচু মতো করা ছিল, মাটিগুলো ঢিপ করার মতো। এইটা কিন্তু আপনাদেরকে করতে হবে। দিয়ে পরে গোবর সার, জৈব সুধা, লিবিক্স কোম্পানির যে কালো ভিটামিন দানাটা থাকে বা সুধা সুষম জৈব সার, এগুলো দিয়ে আপনারা বীজটাকে বপন করতে পারেন। বীজ নির্ণয় কীরকম ভাবে করবেন সেটার ব্যাপারে বলবো। দেখুন, বীজ নির্ণয়ের ব্যাপারটা একটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার আমার মনে হয়। বীজ আপনারা যে কোম্পানিরই নির্বাচন করুন, আমি সবসময় বলি যে আপনারা হাইব্রিড কোম্পানির বীজকে লাগানোর জন্য। হাইব্রিড কোম্পানির বীজ যদি আপনারা জমিতে বপন করেন তাহলে অনেকগুলো সুবিধা আপনারা পাবেন। চাষি বন্ধুরা, হাইব্রিড কোম্পানির যে বীজগুলো থাকে সেগুলোর একটা বিশেষ কিছু ব্যাপার থাকে। হাইব্রিড এবং যে দেশি কোম্পানির যে বীজ থাকে কিছু তো একটা ডিফারেন্স হবে, সেটা আপনাদেরও মনে হয়। সেই ডিফারেন্সটার কথাটাই আমি বলবো। যেমন একটা বরাবরই আমি আমার ভিডিওতে ইন্ডো আমেরিকান হাইব্রিড সিড কোম্পানির অনেকগুলো ফিল্ড আপনাদেরকে দেখাই, অনেকগুলো জমি আপনাদেরকে দেখাই, জমিতে কেমন ফলন আসছে সেগুলো দেখাই। এই যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটাতে এখন ভিডিওটা করছি, এটা হচ্ছে ইন্ডো আমেরিকান হাইব্রিড সিড কোম্পানির ইন্ডোম 320 বলে একটা ভ্যারাইটির লাউ। এবং ইন্ডোমের 320 লাউ মানে কিরকম ফুলছে বা কিরকম ফুলজালি হবে সেটা একদম লাইভ আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। যে ইন্ডোমের 320 আপনারা যদি চাষ করেন তাহলে আপনারা কি কি সুবিধা পাবেন। সব থেকে প্রথমে বলে রাখি, বীজ নির্বাচন অবশ্যই আপনারা হাইব্রিড বীজকে নেবেন। এমন না যে আপনি ইন্ডোমেরই বীজকে নির্বাচন করুন, সেটা বলবো না। আপনি যে কোনো হাইব্রিড কোম্পানির বীজ, হাইব্রিড কোম্পানির বীজের কি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। গাছের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা, এখন তো আবহাওয়ার তারতম্য, বৃষ্টি আসছে, বৃষ্টি আসার পরে আবারও রৌদ্র উঠছে, তারপরে আবারও বৃষ্টি আসছে, এই যে আবহাওয়ার একটা যে চেঞ্জ হচ্ছে, সেই আবহাওয়ার চেঞ্জটাতে হাইব্রিড কোম্পানির যদি বীজ থাকে তাহলে সেই লতগুলো, সেই আপনার লাউ গাছ কিন্তু অনেক সময় এই আবহাওয়ার যে দাপটটা থাকে সেটাও সহ্য করে নেয়। এই যে ইন্ডোমের 320 যে ভ্যারাইটির আর জমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর কালার আছে। রিসেন্টলি আমার এই এলাকাতে অনেক বৃষ্টি পড়ে গেল, বৃষ্টি পড়ার পরও পাতার কন্ডিশন, গাছের কন্ডিশন খুব একটা খারাপ হয়ে যায়নি। লাউ গাছের ক্ষেত্রে যদি বৃষ্টি পড়ে যাওয়ার পরে অনেক লাউ নষ্ট হয়ে যায়, কিন্তু এই লতগুলো এখনো টিকে আছে। এবং আপনাদেরকে আমি জমিটা পুরো দেখাতে চাইবো যে ইন্ডোমের 320 যে জমি, পুরো জমিটা আপনাদেরকে দেখাবো। আসুন, ক্যামেরাটা নিয়ে আসুন, একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে এই লাউটা এখন দেখুন ফুল জালি অনেক বেশি পরিমাণে পড়ছে, অনেক বেশি পরিমাণে। যদি আপনারা ক্যামেরাতে দেখতে পারেন, এই থেকে যদি আমরা গুনতে শুরু করি 20টা 25টা তো পর্যন্ত জালি এখন থেকেই পড়ছে। এই শুরু, এখনো লাউ একবারও কাটা হয়নি। এবং এই লাউয়ের যে সাইজ কিরকম হবে সেটা আমি একটা শর্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এটা মাঝারি সাইজের লাউ হবে। এই যে লতগুলা দেখুন, বৃষ্টি পড়ার পরেও এর সবুজাব এবং লত যে ছুটছে কত স্পিডে, দেখুন উপরের দিকে ছুটছে। এবং এটাই একটা সুবিধা যদি হাইব্রিড কোম্পানির বীজ আপনারা চাষ করেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন ইন্ডোমের 320 এই যে ভ্যারাইটিটা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাঝারি সাইজের লাউ, মোটামুটি যদি আমরা মেপে দেখি, এই দেখুন 4 ইঞ্চি 4 ইঞ্চি 4 ইঞ্চি, মোটামুটি একটা 12 ইঞ্চি প্লাস একটু হবে। আর এবং এটার ওয়েট মোটামুটি 500 গ্রামের হবে, 500 থেকে 800 গ্রামে এরকম ওয়েট এটার হয়। চাষি বন্ধুরা, আপনাদেরকে দেখালাম যে ইন্ডোমের 320 লাউ কিরকম সাইজের হয়। মোটামুটি আপনারা 500 থেকে যে 800 গ্রামের যে ওয়েট থাকে সেই ওয়েটের মধ্যে পাবেন। এবং মাঝারি সাইজের একটা লাউ এই ইন্ডোমের 320।
এবং আপনাদেরকে যে বললাম আমি যে আপনারা বীজ নির্বাচন কেন হাইব্রিড বীজ করবেন সেটা তো পুরোপুরি বুঝে গেলেন। এরপরে বলবো যে পরিচর্যার কথা। দেখুন, পাতাতে মাছি পোকা এগুলোর আক্রমণ বরাবর থাকবে, ছত্রাকেরও আক্রমণ হতে পারে, তাহলে সেই সময় আপনারা কিসের স্প্রে করবেন। এখন আপনাদেরকে একটা সমস্যা দেখাবো, আপনারা ঠিক দেখতে পাবেন কিনা। এই যে পাতাটা আছে, পোকাটা ঠিক উড়ে যাবে কিনা। রেড পাম্পকিন বিটল এই পাতাতে বসে আছে। দেখুন, এই রেড পাম্পকিন বিটল যে পাতাতে বসে আছে, এই রেড পাম্পকিন বিটল কি করবে, পাতাকে নষ্ট করবে। এবং পাতাকে কিরকম ভাবে নষ্ট করবে সেটাও আপনাদেরকে আমি পুরো দেখাবো। দেখুন, এই দেখুন পাতার কন্ডিশন, এই যে পাতার মাঝে যে ছেঁড়া ছেঁড়া ভাবটা হয়েছে, এই যে পাতার মাঝে ছেঁড়া ছেঁড়া ভাবটা হয়েছে, এই যে ছেঁড়া ভাবটা হয়েছে, এটা রেড পাম্পকিন বিটলই কিন্তু করে, এটা তারই আক্রমণ। এই রেড পাম্পকিন বিটলকে যদি আপনারা কন্ট্রোল করতে চান, তাহলে আপনারা প্রফেক্ট সুপারকে স্প্রে করতে পারেন। থাইমোথক্সাম যে একতারা বলে থাকে, দেখবেন সিনজেন্টা কোম্পানি থাকে, সেটাকে স্প্রে করতে পারেন এই কিন্তু এই পোকাটাকে কন্ট্রোল করার জন্য। এবং বরাবর স্প্রে করতে হবে 8 থেকে 10 দিন অন্তর অন্তর, সময়ে 5 থেকে 6 দিন 7 দিন পর পরও চাষিদেরকে আমি এই রেড পাম্পকিন বিটল যাতে লাউয়ের জমিতে না লাগে, কুমড়োর জমিতে না লাগে, তার জন্য কিন্তু স্প্রে করতে আমি বলি। এরপরে বলবো ফাঙ্গিসাইডের ব্যাপারে, যে ফাঙ্গাস অ্যাটাক হয়, পাতা হলুদ হয়ে যায়, জমির পাতা পুড়ে যেতে খুঁজে, এরকম সমস্যা আছে। সেই সমস্যাতে সব থেকে ভালো ফাঙ্গিসাইডের মধ্যে যদি যায়, তাহলে সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ প্রতি লিটার জলে 1 ml করেও যদি মিশিয়ে স্প্রে করেন, তাও কিন্তু ভালো কাজ পাবেন। 2 নম্বরের মধ্যে বলবো, যদি হালকা ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা ব্যবহার করেন, জমিতে ফাঙ্গাস অ্যাটাক আসছে এরকম সময়ে, মেটালক্সিল, ম্যাঙ্কোজেব, কার্বেন্ডাজিম, ম্যাঙ্কোজেব এগুলো কাজ হয়। ম্যাঙ্কোজেব নর্মাল ম্যাঙ্কোজেব থাকে অনেক ফাঙ্গিসাইডের, যেমন দেখবেন M45 বলে একটা আছে, সেটাও আপনারা স্প্রে করতে পারেন। চাষের জমির পরিচর্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে বলবো যে বেশি পরিমাণে ফলন পেতে কিন্তু আপনারা যে ভিটামিন স্প্রে বলেন, অনেক চাষি বলে যে আমরা ভিটামিনের স্প্রে, কোন ভিটামিনের স্প্রে নেব। চাষি বন্ধুরা, ভিটামিনের স্প্রেটা বরাবর আপনাদের চাষের জমির ফলের যে সাইজ থাকে, চাষের জমির যে কালারটা ধরে রাখতে হয়, বেশি পরিমাণে ফলন আনতে হয়, সেই সব জিনিসগুলোর ক্ষেত্রে কিন্তু কাজে লাগে। প্রথমে একটু পিছনে চলে যাই, জমিতে যখন 3 থেকে 4 পাতা ছিল, আপনাদের লাউয়ের অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি, বুস্টার 1কে স্প্রে করার জন্য। বুস্টার 1 যদি ওই 3-4 পাতাতে স্প্রে করেন, এখন যখন আপনাদের এই যে ফুল জালি পড়ছে, এই যে ফুল জালি আসার সময়টায় যখন বুস্টার 1কে আপনার 3-4 পাতায় একবার স্প্রে করলেন, এখন ফুল জালি আসছে, এই সময়টাতে কি হবে, বেশি পরিমাণে স্ত্রী ফুল আসবে। স্ত্রী ফুল বেশি পরিমাণে আসা মানেই অধিক পরিমাণে ফলন, এবং বেশি পরিমাণে ফলন পেলেই আপনারা বেশি পরিমাণে টাকাটা উপার্জন করতে পারবেন। এরপরে যদি বলি, গাছে আরও যাতে গাছের গ্রোথ স্টেজটা ঠিক থাকে, গাছের ফলের যাতে আমার সাইজটা ভালো থাকে, তার জন্য আমরা কি কি স্প্রে নিতে পারি, যেমন হিউমিনাল গোল্ড, হিউমিক অ্যাসিড, ফালভিক অ্যাসিডের মিশ্রণ, এটাকে স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে 2 ml করে মিশিয়ে। লাউয়ের জমির ক্ষেত্রে বলছি, বা কুমড়োর জমিতে ব্যবহার করতে পারেন, যেরকম লতানো সবজির ক্ষেত্রে আমি হিউমিনাল গোল্ড স্প্রে করতে বলি। লিবিক্স কোম্পানির একটা দারুণ, আপনারা ওই যে ভিটামিন বলেন, দারুণ একটা ভিটামিন হবে এই হিউমিনাল গোল্ড, যদি একবার আপনারা ব্যবহার করেন। এরপরে বলবো যে লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্টের কথা। লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা কেন ব্যবহার করব, সব থেকে প্রথম আমাদেরকে জানতে হবে, আমি যে বলছি লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্ট কথা, লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্ট এই জন্য আমরা ব্যবহার করব যাতে ফলের আমার সাইজটা ভালো থাকে। ফলের সাইজ ভালো থাকা বলতে, এমনিতে ভ্যারাইটি হিসাবে এই যে ইন্ডোমের ভ্যারাইটিটা আছে, এই সাইজ মোটামুটি মাঝারি সাইজের হবে, কিন্তু যদি লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্টকে আমি ব্যবহার করি, সেটার ওয়েটটা একটা ভালো ওয়েট থাকবে, সেটার সাইজটা ভালো হবে, এবং ফলের যে একটা চকচকে ভাব, ফলটা একটা চকচকে ভাব থাকবে, বাজারে আপনি নিয়ে গেলেন, খুব জলদির মধ্যে আপনার বিক্রি হবে। এটাই হচ্ছে লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্ট কাজ। এবং এই লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্ট একটা ভালো কোম্পানি রিকমেন্ড করে যাব, লিবিক্স কোম্পানির নিউগুন একবার যদি ব্যবহার করেন, খুব কম দামের মধ্যে পাবে। মার্কেটে আপনার হয়তো 80-90 টাকা, খুব একটা দাম নেই, কম দামের মধ্যেই আপনারা পাবেন। কোনো মার্কেটের ক্ষেত্রে 100 টাকাও লেগে যেতে পারে, কিন্তু সেটাতে আপনাদের 3 ট্যাঙ্কি অবধি আপনাদের জল হবে। প্রতি লিটার জলে 2 ml করেও যদি মেশান, 100 ml এর ফাইলটা আপনারা 3 বার 15-16 লিটার ট্যাঙ্কিতে স্প্রে করতে পারবেন। আপনারা সুন্দর ব্যবহার করতে পারবেন জমিকে ভালো রাখার জন্য। এবং লাউয়ের জমির ক্ষেত্রে মাছি পোকা, যদি সাদা মাছির আক্রমণ অনেক বেশি পরিমাণে আসছে, কোনোভাবেই কন্ট্রোল করতে পারছেন না, থাইমোথক্সাম দিলেন, বিভিন্ন রকম অ্যাসিটামাপিড যে কেমিক্যালগুলো সাদা মাছিকে কন্ট্রোল করে ব্যবহার করলেন, পাচ্ছেন না, কি করবেন, লিপ ট্র্যাপ বলে একটা ওষুধ আছে লিবিক্সের, এবং তার সাথে থাইমোথক্সাম মিক্স করবেন। সে বন্ধুরা, লিপ ট্র্যাপ এবং থাইমোথক্সাম এই দুটো যখন আপনার মিক্স করবেন, তখন লিপ ট্র্যাপের ডোজ হবে 2 ml পার লিটার ওয়াটার, এবং থাইমোথক্সাম মিশিয়ে জমিতে স্প্রে করবেন সাদা মাছিকে কন্ট্রোল করার জন্য।
জমিতে সাদামাছি কিন্তু ভয়ঙ্কর হতে পারে। সাদামাছি কি করে, ভাইরাসকে ডেকে আনে। সাদামাছি যদি বেশি পরিমাণে এলো, তারপরে জমিতে আপনাদের ভাইরাসের আক্রমণ হবে, আপনাদের ফসল পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এরকম ছোট্ট মোট্ট আজকে যে আলোচনাটা আমি করলাম আপনাদেরকে, প্রথম থেকে বীজ নির্বাচন থেকে, জমি তৈরি করার থেকে, কখন কি স্প্রে করবেন, ফাঙ্গিসাইড কি দিবেন, মাছি পোকা আক্রমণ হলে কি স্প্রে করবেন, এই ব্যাপারে আমাদের এই যে আলোচনাটা আজকে আমরা করলাম, এই আলোচনাটা যদি আপনাদের সবার ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামতটা লিখবেন। আমি কিন্তু সেটাই জানতে চাই যে আপনারা কীরকমভাবে ব্যবহার করছেন, এই জিনিসগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। আমার যা ফিল্ড দেখা ভালোই কাজ করবে। ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ, থ্যাঙ্কস।